আসসালামু আলাইকুম, মাইসেলফ বিথি হোসেন, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তোমরা অবশ্যই বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তো আজকে আন্টির বিয়ে। তো বিয়েতে আমরা তাদের বাসায় চলে আসছি, আন্টিদের বাসায় চলে আসছি। তো আজকে আজকে থেকে বিয়ে শুরু। তো এখন মেহেদি দিব, তারপর কালকে গায়ে হলুদ। তো আজকে থেকে ভিডিওটা শুরু করি। তোমরা অবশ্যই বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তো আজকে কি কি করি সম্পূর্ণ তোমাদের এই ব্লগে দেখাবো। তো এখন আমি হাতে মেহেদি দিব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি মেহেদি দিতে চাই চলে আসলাম মেহেদি দিতে। তো আজকে মেহেদি দিব। তো সবাই মিলে এখন মেহেদি দিচ্ছি। এটা হলো আমার আম্মুর হাত, আর এটা হলো একটা আন্টির হাত, মানে দুটো মিলে। তো এখানে আম্মু দিচ্ছে মেহেদি। তো আম্মুটা ভিডিও করতেছি যে তোমার মেহেদি তো অনেক সুন্দর হইতেছে বলে। হ্যাঁ, আমার মেহেদি যে দিচ্ছে তার মানে তার মুখটা দেখাতে পারছি না, বাট এটা হলো বৃষ্টি আর আন্টির হাত। অনেক সুন্দর হয়েছে তাদের মেহেদি গুলা। তো তারপর আমি বসলাম মেহেদি দিতে। তো দেখ, আমার মেহেদি মাত্র শুরু করছে মেহেদি দিতে। তোমরা অবশ্যই কমেন্ট করবা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। আর তোমরা কিন্তু কোনো কমেন্ট করো না, প্লিজ কমেন্ট করবা। আর যে যে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এখন দেখো মেহেদি দিব। তো এটা হলো গায়ে হলুদের ফার্স্ট ব্লগ। তোমাদেরকে পরপর আরো 2টা ব্লগ দিব, বিয়ে এবং রিসেপশনের। তো তারপর আমার ফুল হাত দেওয়া শেষ হয়ে যায়, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে অবশ্যই কমেন্ট করে বলবা আমার মেহেদিটা কেমন হয়েছে। তো আমি দিচ্ছি মেহেদি। দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আমার হাতের মেহেদি সবার থেকে কার হাতের বেশি মেহেদি সুন্দর হয়েছে, এটা কিন্তু বলবা। তো এখানে একদম আমার এক হাত শেষ, পুরো এক হাতে দিব আর দিব না। আর এটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর তারপরে আমার হাত দেওয়ার পরে বসলো আন্টি মেহেদি দিতে। তো এখানে আন্টি মেহেদি দিচ্ছে, 2 হাতে প্রায় মেহেদি দিচ্ছে। তো এই মাত্র এতে একটা শুরু করছে, ওই হাতে শুরু করছে। তো আমি আন্টিকে বললাম, আন্টি তোমার হাতে মেহেদি গুলো ভিডিও করি। বলে হ্যাঁ ভিডিও করো, বাট আমাকে চেহারা ধরে নেই, এই জন্য চেহারা ধরে নেই। তো প্রায় মেহেদির অর্ধেক দেওয়া শেষ হয়ে গেছে আন্টির হাতে। তো এটা হলো আরেক হাতের, ওই হাতে প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। আর অবশ্যই কমেন্টে বলবাম যে মেহেদি গুলার ডিজাইন কেমন হয়েছে। আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবা না, মেহেদি গুলো খুবই সুন্দর হয়েছে। আর পরে কালারও খুবই সুন্দর হয়েছে। আর তোমরা কমেন্টে জানাবা আমাদের ভিডিও কেমন লাগে, লাইক কমেন্ট শেয়ার করবা। দেখো কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, কেন তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না? প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। দেখো মেহেদি গুলো ডিজাইন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আন্টির হাতের ডিজাইন গুলো খুবই সুন্দর হয়েছে। 2 হাতে প্রায় মেহেদি দিয়ে শেষ। আর রাত্রে কোনো ভিডিও করতে পারি নাই, এটা হলো সকালের ভিডিও যে আমি নাস্তা খাওয়ার পরে হাতে মেহেদি দিতে বসছি। তো হাতে মেহেদি দিচ্ছি, হাতে মেহেদি দিয়ে প্রায় শেষ। আমি এক হাতে রাত্রে দিছি আর এক হাতে সকালে দিব। তো এখানে সকালে মেহেদি দিচ্ছি। আমার হাতের ডিজাইন গুলো কেমন হয়েছে বলবা, সব থেকে কার মেহেদি ভালো হয়েছে এটা কমেন্টে বলবা। দাও গায়ে হলুদ, দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি, যেন রূপ দেখে তোর যাই ভুলে শাশুড়ি ননদে। গায়ে হলুদ, দাও গায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেদি, বিয়ের সাজে কন্যারে সাজাও জলদি, দাও
সবাই আন্টিকে গায়ে হলুদ দিচ্ছে। তো এটা হলো মানে আন্টির আম্মু মানে আমার নানু, সবাই তো গায়ে হলুদের কিছু রিচুয়ালস বা নিয়ম আছে সেগুলো ফলো করতেছে। তো আন্টিকে একটা ফুল হাতে বেঁধে দিয়ে তারপর এখন গায়ে হলুদ দিবে। তো তোমরা কিভাবে বিয়ের গায়ে হলুদের প্রোগ্রাম করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। কে কোন দেশে থেকে আমার ভিডিও দেখতেছে এটা বলবা। তো এখানে গায়ে হলুদ দিবে আন্টিকে। তো গায়ে হলুদ দিয়ে দিয়ে বুঝিয়ে মানে ওড়না বেঁধে রাখতে হয় বা এরকম কিছু নিয়ম আছে। তো এগুলো নিয়ম মানে মানতেছে। তো এখানে মুছে দিচ্ছে আন্টিকে। তো এটা হলো আন্টির গায়ে হলুদ। তো আন্টিকে গায়ে হলুদ দেওয়ার পরে এবার সম্ভবত আরো বড় একজন দিবে বা গীত গায় আরো অনেক। তো এখন এই যে বরণ করবে আন্টিকে। তো বরণ করতেছে। এক এক জায়গায় এক এক নিয়ম বা কিছু কিছু নিয়ম আছে, এগুলো সব দেশেই পালন করা হয়। তো আমি মানে গায়ে হলুদের জন্য বেশি কিছু নিয়ম জানি না। তো এখানে দিচ্ছি, বাট আমি ভিডিও দেখে ভয়েস দিচ্ছি। যদি কিছু ভুল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এত ভালো করে আমি জানি না, তার জন্য বলতে পারতেছি না হয়তো। তো এখন সবাই গায়ে হলুদ দিচ্ছে আন্টিকে। তো এখন আন্টির খায়লা দিবে গায়ে হলুদ। তো এখন প্রথমে করছে বরণ, মানে এটা হাত উল্টা করে বরণ। তো আন্টির খালাও গায়ে হলুদ দেওয়ার জন্য চলে আসে। তো প্রথমে করলো বরণ, বরণ করতে হয়। তো বরণ করার পরে দিবে গায়ে হলুদ। তো কয়েকবার দেওয়ার পরে এখন দিবে মানে মেন গায়ে হলুদ আন্টির মুখে। মানে এত মুখে যদি বেশি করে গায়ে হলুদ দেয় তাহলে তার হয়তো মেকআপ বসবে না, এর জন্য কম কম করে দিচ্ছে। আর হাতে বেশি করে দিচ্ছে। দেখো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিভাবে ডলে দিচ্ছে। পরে আন্টিকে মানে ওই নিয়মের মতো যে মুছে বা আঁচল বেঁধে দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটাই সবাই ফলো করতেছে। পরে এখন আরো অনেকেই গায়ে হলুদ দিবে। তো পরপর করে সবাই এক একজন করে দিবে। তো এটা হলো আন্টির ছোট খালা। তো সে এখন গায়ে হলুদ দেওয়ার জন্য প্রথমে বরণ করবে। বরণ করার পরে তারপর গায়ে হলুদ দিবে। এখন সবাই সবাইকে গায়ে হলুদ দেয়। ওই যে ভিডিওতে দেখতেছে এক একজন এক একজনকে গায়ে হলুদ দিবে, এটাই নিয়ম। তো আন্টি কি জন্য একটা মানে নানু হয়, সরি ভুল বলছে, এটা আন্টি না এটা নানু হয়। তো এখন নানিও গায়ে হলুদ দিচ্ছে ওইরকম, এই যে নিজের কপালে থেকে নিয়ে তারপর মেয়ের কপালে দেওয়ার পরে এবার আমাকে ধরছে। আমি বলছি যে আমাকে দিও না। পরে এখন পুরা শরীরে আন্টির গায়ে হলুদ দিয়ে মাখিয়ে দেবে না কি বলে কেমনি যেন করে ওইটা দিবে। তো এটা দিচ্ছে সবাই। তো সবার মুখে দেখবা হলুদ ভরা। আর মা আর মামি দুজনে নাচানাচি করতেছে, মানে বউয়ের মা আর মামি দুজনে নাচানাচি করতেছে। এই দেখে আমি ভিডিও করে রাখছিলাম, সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে বাঙালির বিয়েতে কি হয়। তারপর আমরা নাচানাচি করতেছিলাম যে আমাদের সবাই বলতেছিল যে এখন গায়ে হলুদ এসে কেন তোমরা নাচানাচি করছো না। তো বলে আচ্ছা আমরা একটু নাচি। তারপর বউ আসে, সবাই মিলামিলা একটু নাচানাচি করছি। তো এটা ভিডিও করে রাখছি যে দেখো মানে আমরা বিয়েতে কত মজা করি। তো এটাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে রাখছি। তারপর আবার অন্য মাইন্ডে কেউ নিবা না। তো সবাই নাচানাচি করতেছে, আমি পারি না তাও নাচতেছি। আর যে বেশি নাচতেছে ওই যে সাদা কালার গাউন পরা, সে আমার কাকি লাগে। আর সবাই এখানে নানি আন্টি আপু ছোট বোন সবাই আছে এখানে। তোমরা সবাই নাচতে করতেছিলাম যে ওর পিসি ভাইয়া তার কলসির ভিতর কি। তো এইটা নাচানাচি করতেছে। পরে দেখি বউকে কে যেন একটা কলসি বা কিছু একটা আইনা দেয় যে এটা নাও ওর বেশি মানে যে কলসির ভিতর কি, এটা বলার জন্য। পরে আবার আমরা নাচতেছিলাম, নাচার জন্য সবাইকে রাখতেছে যে সবাই এসে নাচছো, তোমরা কেন দূরে দূরে থাকো। পরে এটা হলো বাথরুমের ভিতর বউকে মানে মেন গোসল করাবে, যেহেতু গায়ে হলুদ অবশ্যই গোসল করাতে হয়। তো এটা এই গায়ে হলুদে গোসল করাচ্ছে। তো গোসল করাচ্ছে। আমি আর বেশি ভালো করে ভিডিও করি নাই, কারণ মানে অল্প একটু পানি দেবে, কারণ বিয়ার পানি লাগলে বুঝে অনেক ঠান্ডা লাগে। তো সবাই বলে এটা একটু ছিটা দিয়া দাও। 7জন 5বার করে না 7বার করে যেন 7জন নিয়ে ছিটা দিবে। তো মাত্র 2জন দিছে, প্রায় 1জন করে সবাই দিতে থাকে। সবাইকে এটা অল্প অল্প দিতে বলে, সবাই বলে না একটু বেশি করে দিই। পরে সবাই দিচ্ছে হাতে। পরে এটা হলো মানে তবে কালকে কোনো ভিডিও করতে পারি না, করতেছে অবশ্যই আমাকে বলবো আমাকে কেমন লাগতেছে। এটা হলো আউটফিট।
তো আমাদের ব্রাইডকে তোমাদেরকে দেখাবো। তোমার ফোন দিয়া সবাই মাশাআল্লাহ বলতে ভুলবে না। ব্রাইডাল দেখো কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবা। তো গাইস অবশ্যই কমেন্ট করে বলবা আমাকে কেমন লাগছে। এরা ছোট বোন। এখন তোমাদেরকে পরিচয় করে দিব, মানে আন্টির সাথে তোমাদের সবাইকে পরিচয় করে দিব। প্রথমে আসে আন্টির আব্বু আম্মু, মানে আমার নানা এবং নানি। তো এখন সবাইকে খাবার মানে মিষ্টি খাওয়াচ্ছে বা আঙ্গুল ফুল খাওয়াচ্ছে, এটা খাওয়া পর্ব বলে। তো এটা খাওয়াচ্ছে। আর আন্টি কেন যেন মানে হাসতেছে, আমি ভিডিও করতেছি দেখে আন্টি হাসতেছে বসে বসে। পরে এগুলো এখনো খাওয়ার পর্ব এখনো শেষ হয় না, সবাই খাওয়াচ্ছে। আর আজকে তোমাদেরকে পরিচয় করে দিব, মানে আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে, সবার সাথে আমি পরিচয় করার চেষ্টা করব। জানি না কতটুকু পারি, আমি বেস্ট ট্রাই করবো। তো এখানে আন্টিকে মানে দুইজনে আদর করতেছে, মানে আদর মানে তোমার চুম্মা দিতেছে। তো আমি বললাম আরেকবার দাও, তো আরেকবার দিচ্ছে। মাশাআল্লাহ বলতে ভুলবা না। তো এটা হলো আন্টির মানে ছোট খালা, এখন খাওয়াচ্ছে ছোট খালা। তারপর এটা হলো এই পাশেরটা হলো আন্টির ছোট বোন, আর তার পাশেরটা হলো তার ছোট খালার মেয়ে। তো তারাও মানে খাওয়াচ্ছে। তো কেন যেন আমি ভিডিও করতেছি দেখে আন্টি বারবার হাসতেছে। এখন আন্টির ফ্রেন্ড আসছে, 3টা ফ্রেন্ড। এদেরকে আন্টি খাওয়াচ্ছে, বলে বলে যে তোমরা আমাকে খাওয়াও না, আমি অনেক খাইছি, এখন তোমাদেরকে আমি খাওয়াই দিই। বলে না কেন আমরা একটু খাওয়াই না, বলে না আমি তোমাদেরকে খাওয়াবো এখন। তারপর আন্টি সবাইকে কেক খাওয়াচ্ছে। তারপর আন্টির কেক খাওয়ানোর পরে আসে আমার কাকা এবং কাকি। এটা আমার আপন কাকা কাকি। তোমাদেরকে কখনো ভিডিওতে দেখানো হয় না, ফার্স্ট টাইম আমি ভিডিওতে দেখাচ্ছি। আমার কাকা কাকিকে অবশ্যই কমেন্টে বলে যাবা সবাই মাশাআল্লাহ। তখন কাকা কাকিকে খাওয়ানোর মানে তারা খাওয়াচ্ছে, মানে আন্টির কাকি একটু দেরিতে আসছে সবার পরে। তো এখন খাওয়ানোর পরেই সবার খাওয়ানোর পরে তারপর কাকা কাকি আসছে। তারপর আন্টিও একটু খালা মানে কাকিকে খাওয়াই দিচ্ছে। তারপর কাকা বলে আসো তোমাকে আমি খাওয়াই দিই। তারপর কাকা খাওয়াই দিচ্ছে। তারপর আসে আমার একটা মানে খালা এবং খালু, তারাও খাওয়াচ্ছে। তারাও একটু আসতে দেরি হয়েছে। তো আচ্ছা না, সবাই এক জায়গায় আসতে গেলে দেরি হয়, তো এরকম দেরি হয়ে গেছে আসতে। তো সবাই খাওয়াচ্ছে। তোমরা বলবে যে এই তো আমার আব্বু আম্মু কোথায়? আমি মানে দুঃখিত, কারণ আমার আব্বু আম্মুর ভিডিওটা আমি নিতে পারি না, বা মানে তারা কোন সময় খায় সেটা আমি বলতে পারি না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তো এই জন্য ভিডিওটা আমি অ্যাড করতে পারতেছি না। আচ্ছা তাহলে সর্ব লাস্টে আসে আমি আর বৃষ্টি। তো আসে আন্টিকে
দিচ্ছি, আন্টি খেতে চাচ্ছে না কেন আমি জানি না, কারণ সবার থেকে খেতে খেতে আন্টির পেট ভরে গেছে, এই জন্য আন্টি খেতে চায় না। তো অনেক কষ্ট করে আন্টিকে খাইছি, লাস্টে আবার খেতে চায় না, বলে আরেকটা খাও তুমি। আচ্ছা তুমি যেহেতু কেক খাবে না তাহলে আঙ্গুর ফল খাও। তাই বলে আমরা সবাই আন্টিকে খাওয়াচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিওটা কেমন হয়েছে। জানি না, মনে হয় না আজকে বেশি ভালো হয়েছে, কারণ সম্পূর্ণটা ভয়েস ওভার দিতে হয়েছে। তো যেতটুকু পারছি বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আজকের মতো এখানে বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।